যখনই একটা নতুন হ্যাবিট তৈরি করার কথা ভাবা হয় তখনই মনে হয় মাসের প্রথম দিন থেকে করব বা সপ্তাহের প্রথম দিন থেকে। এই কারণে লক্ষ্য করে দেখবে 1 জানুয়ারিতে অনেকে অনেক কিছু শুরু করে, কিন্তু ঘটনাটা বাস্তবে যেটা হয় 2 দিন 3 দিন পরেই সেই হ্যাবিটটা আর থাকে না। বেশিরভাগ মানুষই যারা 1 জানুয়ারিতে নতুন একটা হ্যাবিট শুরু করে 15ই জানুয়ারি হতে হতে সেটার এক্সাইটমেন্ট শেষ হয়ে যায়। তুমি নিজেই এরকম কতবার করেছো? মাসের প্রথম দিন সকালবেলা উঠে হাঁটতে গেলে, দ্বিতীয় দিনও কষ্ট করে গেলে, 3 নম্বর দিন আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করলো না, একটু দেরি হয়ে গেছে বলে ভাবলে পরের দিন যাবে। এই করে 1 সপ্তাহের মধ্যেই সেই হ্যাবিটটা নষ্ট হয়ে গেল, আর হ্যাবিটটা তৈরি করতে পারলে না। তোমার যদি এই প্রবলেমটা থাকে, হ্যাবিট তৈরি করতে চাও কিন্তু কিছুতেই করতে পারো না, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই উপকার হবে। আজকে ভিডিওতে আমি যেগুলো বলবো সেগুলো আগে বলে নিই। পয়েন্ট 1, কেন আমরা নতুন অভ্যাস শুরু করতে ব্যর্থ হই। 2 নম্বর, অভ্যাস গাছের মতো বড় হয়, রকেটের মতো নয়। পয়েন্ট 3, 2 মিনিটের নিয়মে নতুন অভ্যাস শুরু করো। পয়েন্ট 4, ইফ দেন হ্যাবিট হ্যাক। পয়েন্ট 5, পরিবেশকে নিজের পক্ষে তৈরি করো। পয়েন্ট 6, নতুন অভ্যাস পুরনো অভ্যাসের সাথে জুড়ে দাও। পয়েন্ট 7, নিজেকে সাথে সাথে পুরস্কৃত করো। আর পয়েন্ট 8, কতদিনে অভ্যাস তৈরি হয়। এই সমস্ত পয়েন্টসগুলো তুমি জানতে পারবে, আর আজকের ভিডিওটা দেখার পরে কালকে থেকেই যে হ্যাবিটটা শুরু করবে সেটা আর ব্রেক হবে না। চলো তাহলে প্রথম পয়েন্টটা নিয়ে কথা বলি। কেন আমরা নতুন অভ্যাস শুরু করতে ব্যর্থ হই? তার প্রথম কারণ হচ্ছে আমরা এক্সটার্নাল মোটিভেশনের উপর নির্ভর করি। তুমি লক্ষ্য করে দেখো, কাউকে একটা খুব সুন্দর ফিগার দেখলে বা তোমার জানাশোনা কেউ দেখলে অনেকটা ওয়েট লস করেছে, তুমি খুব মোটিভেটেড হয়ে গেলে, বাড়িতে এসে ভাবলে কালকে থেকেই তুমি ডিসিপ্লিনড হবে, জাঙ্ক ফুড খাবে না, মিষ্টি খাবে না, সকালবেলা উঠে হাঁটতে যাবে। কিংবা তোমার কোনো একটা বন্ধু তার কেরিয়ারে একটা ভালো পজিশনে গেছে, তুমিও তাকে দেখে খুব মোটিভেটেড হলে, ভাবলে তুমিও সেই কেরিয়ারটাই চুজ করবে। এই সমস্ত জিনিসগুলোই এক্সটার্নাল মোটিভেশন। এই এক্সটার্নাল মোটিভেশন দিয়ে হ্যাবিট তৈরি হয় না। আরেকটা কারণ হচ্ছে তুমি অনেক বড় গোল সেট করে ফেলো। ধরো তুমি গোল সেট করলে 5 কিলোমিটার রোজ হাঁটবে, অথচ তুমি 1 কিলোমিটারও হাঁটো না। এত বড় গোল সেট করলে সেটা অ্যাচিভ করা সম্ভবই হয় না। আর 3 নম্বর কারণ হচ্ছে ব্যাড ডেজের জন্য আগে থেকে প্ল্যান করা থাকে না। কোনোদিন অসুস্থতা লাগলো বা সময় পেলে না, দেরি করে ঘুম থেকে উঠলে, সেদিন কি করবে সেটা আগে থেকে ভেবে রাখো না। তাই একটা দিন ব্রেক হয়ে গেলে ওই ব্রেকটা কন্টিনিউ হতে থাকে। এই 3টের জন্যই আগে থেকে সবকিছু প্ল্যান করে ছোট করে হ্যাবিট স্টার্ট করতে হয়। 2 নম্বর পয়েন্টটা, যেটা ফার্স্ট পয়েন্টের যে প্রবলেম তার সলিউশন, সেটা হচ্ছে হ্যাবিট একটা গাছের মতো ছোট থেকে বড় হয়, এটা রকেটের মতো স্পিডে তৈরি হয় না। একটা গাছ চিন্তা করে দেখো, ছোট চারা আনলে তাকে কত যত্ন করছো, জল দিচ্ছ, ঠিক রোদে রাখছো, আস্তে আস্তে ধীরে ধীরে গাছটা বড় হচ্ছে। হ্যাবিটও ঠিক সেরকম। তুমি যদি 5 কিলোমিটার হাঁটবে ভাবো, তাহলে তোমাকে 500 মিটার থেকে শুরু করতে হবে এবং সপ্তাহে সপ্তাহে একটু একটু করে সেটা বাড়াতে হবে। তুমি একদিনে যদি 5 কিলোমিটার হেঁটে নাও, 100% চান্স আছে পরের দিন আর তুমি হাঁটতে পারবে না। তাই যে কোনো হ্যাবিটই যখন শুরু করবে খুব ছোট শুরু করবে। 10 মিনিট বই পড়ার হ্যাবিট শুরু করতে গেলে আগে 1 পেজ করে রোজ বই পড়তে হবে। এইভাবে যখন ছোট ছোট স্টেপ বাই স্টেপ তুমি এগোতে থাকবে, তখন তোমার কনফিডেন্ট বেড়ে যাবে আর ওইটার একটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে। তাতে হ্যাবিটটা কখনোই ব্রেক হবে না। 3 নম্বর পয়েন্ট, হ্যাবিট ঠিক রাখতে ঠিক তোমার 2 মিনিট দরকার। 2 মিনিটে ডিসাইড করবে তোমার হ্যাবিটটা থাকবে না ব্রেক হয়ে যাবে। যেমন ধরো তুমি বই পড়ার হ্যাবিট করবে, তার জন্য প্রথম 2 মিনিট তোমার বইটাকে নিয়ে বসতে হবে। তুমি দৌড়াতে যাবে হ্যাবিট করবে, তার জন্য প্রথম 2 মিনিটে তোমাকে জুতো পরে বাড়ির বাইরে অবধি বেরোতে হবে। তুমি হ্যাবিট করবে রোজ জার্নাল লিখবে, তার জন্য খাতা আর পেন নিয়ে বসতে হবে। এমনকি তুমি হ্যাবিট করবে সকালবেলা ঘুম থেকে উঠবে, অ্যালার্মটা বাজার সাথে সাথে প্রথম 2 মিনিটে ডিসাইড হবে তুমি বিছানা থেকে উঠে পড়লে নাকি অ্যালার্ম সুইচটা অফ করে আবার উল্টো দিকে ঘুরে ঘুমিয়ে পড়লে। প্রথম 2 মিনিটটা যে কোনো হ্যাবিট তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যখনই তুমি 2 মিনিটে পজিটিভ ডিসিশন নিয়ে নেবে, বাকি কাজটা তোমার ব্রেন অটোমেটিক্যালি করে নেবে। কিছুক্ষণ পর এটাও তোমাকে বলবো ব্রেনকে কি করে অ্যাক্টিভেট করবে হ্যাবিটগুলোর দিকে ধেয়ে যাওয়ার জন্যে। এবারে আসি 4 নম্বর টিপসে,
ইফ দেন হ্যাবিট হ্যাক। সেটা হচ্ছে তোমার ব্যাড ডেজের জন্য তুমি কি করবে। রোজ দিন একই এনার্জি থাকবে না, একই মোটিভেশন থাকবে না। কোনোদিন তোমার এক্সারসাইজ করতে ইচ্ছে করছে না, জিমে যেতে ইচ্ছে করছে না, নো প্রবলেম। সেদিন তুমি অন্তত 10 মিনিট বাড়ির মধ্যে হাঁটবে। কোনোদিন তোমার বইটা পড়তে ইচ্ছে করছে না, নো প্রবলেম, একটা প্যারাগ্রাফ পড়বে। কোনোদিন তোমার ভীষণ জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করছে, একটা বাইট জাঙ্ক ফুড খাবে। এইভাবে হ্যাবিটটা তোমার ব্রেকও হবে না, আর এটাও মনে হবে না যে হ্যাবিটটা ব্রেক করে ফেলেছি আর বুঝি করতে পারবো না। তাই ব্যাড ডেজে সেটা বন্ধ করবে না, একটুখানি করবে যাতে হ্যাবিটটা কন্টিনিউ হতে পারে। 5 নম্বর টিপস, তোমার হ্যাবিটটা তখনই ঠিকঠাক থাকবে যখন তোমার চারপাশটা তোমার সাথে যুক্ত হবে। ঠিক বুঝলে না তো ব্যাপারটা? আর একটু ডিটেলসে বলি। ধরো তুমি জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করছো, এটা তোমার নতুন হ্যাবিট। তুমি কোন সময় জাঙ্ক ফুডটা বেশি খাও সেটা লক্ষ্য করো। দেখলে হয়তো তুমি বিকেলবেলা জাঙ্ক ফুড বেশি খাও, এবং কি ধরনের জাঙ্ক ফুড খাও, কোথা থেকে সেটা কেনো সেটাও তুমি ভালো করে জানো। এই টাইমটা যখন তোমার জাঙ্ক ফুডের ক্রেভিংটা খুব হয়, তখন তুমি হাতের সামনে সমস্ত হেলদি স্ন্যাক্স রাখবে, যেমন ফ্রুটস, নাটস অ্যান্ড সিডস, ডিমের পোচ, যা তোমার খেতে ভালো লাগে। এবং যখনই জাঙ্ক ফুড ক্রেভিং এর টাইমটা আসবে, তখন জাঙ্ক ফুডগুলো তোমার চোখের সামনে কোথাও রাখবে না। তোমার মোবাইলে যদি খাবার অর্ডারের অ্যাপ থাকে, সেটা আনইনস্টল করে দেবে। তার জায়গায় টেবিলের উপরে সব হেলদি স্ন্যাক্স রাখবে। অটোমেটিক্যালি দেখবে তুমি হেলদি স্ন্যাক্সটাই খাচ্ছ, কষ্ট করে জাঙ্ক ফুডটা আর কিনতে যাচ্ছ না। আবার যেরকম তোমার যদি জল খাওয়ার হ্যাবিট একদম না থাকে, তুমি নতুন জল খাওয়ার হ্যাবিট সেট করছো, তাহলে তুমি যেখানে যাবে সেখানে একটা জলের বোতল ক্যারি করবে। যেখানে বসে কাজ করবে সেখানে একটা জলের গ্লাসে জল ভর্তি করে রাখবে। তোমার চোখের সামনে যখন জলটা থাকবে, অটোমেটিক্যালি ওই জলটাই তোমাকে মনে করাবে তুমি একটা নতুন হ্যাবিট সেট করছো, জল খাওয়ার হ্যাবিট। তাই এনভায়রনমেন্টকে যখন নিজের সাথে নিয়ে নেবে, তোমার সেই হ্যাবিটটা মেনটেন করা অনেক সহজ হবে। আমি যখন এক্সারসাইজ করার হ্যাবিট প্রথম শুরু করি, তখন আমি রোজ রাত্রিবেলা এক্সারসাইজের সমস্ত জিনিস গুছিয়ে সামনে সাজিয়ে রাখি। ঠিক যেখানে যে এক্সারসাইজটা করব সেখানে সেই জিনিসটা, একটা জায়গায় যোগা ম্যাট, একটা জায়গায় ট্রেডমিলটা খুলে রাখা, ডাম্বেলগুলো যোগা ম্যাটের পাশে রাখা, যাতে ঘুম থেকে উঠে আমি বেডরুম থেকে যখনই বেরোচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি আমার জন্য সাজানো আছে পুরো এক্সারসাইজের জিনিসগুলো। অটোমেটিক্যালি আমি তখন এক্সারসাইজ করতে শুরু করছি। না হলে আমার মনে হবে কষ্ট করে আমি এগুলো সব গুছালাম, অথচ এক্সারসাইজ না করেই তুলে দেবো। এটা হচ্ছে একটা পজিটিভ এনভায়রনমেন্ট, যেটা তোমার হ্যাবিটকে ব্রেক হতে দেবে না। 6 নম্বর টিপস ভীষণ ইন্টারেস্টিং। তোমার অলরেডি যে হ্যাবিটটা আছে সেটার সাথে একটা নতুন হ্যাবিট যোগ করে দাও। যেমন ধরো তোমার সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজার হ্যাবিট আছে, তুমি অ্যাড করো দাঁত মাজার আগে তুমি 1 গ্লাস জল খাবে। তোমার জল খাওয়ার হ্যাবিটটা হয়ে যাচ্ছে। কিংবা এই হ্যাবিটটা সেট করো তুমি দাঁত মেজে এসে 10 মিনিট হাঁটবে। সেরকমই একটা হ্যাবিট যেখানে তোমার তৈরি আছে, সেই হ্যাবিটের সাথে একটা নতুন হ্যাবিটকে অ্যাড করে দাও। তাহলেই দেখবে তোমার নতুন হ্যাবিটটা খুব সহজে ডেভেলপ হয়ে যাচ্ছে। এমনকি তোমার গ্র্যাটিটিউড জানাবার হ্যাবিট তুমি এইভাবে সেট করতে পারো, যখন খেতে বসবে ঠিক খেতে বসার আগে খাবার টেবিলে গ্র্যাটিটিউডটা জানিয়ে নেবে, তারপরে খাওয়া শুরু করবে। এইভাবে তোমার গ্র্যাটিটিউড হ্যাবিটটাও অ্যাড হয়ে যাবে। এবারে আসি 7 নম্বর টিপসে। নিজেকে সবসময় রিওয়ার্ড দেবে, পুরস্কার দেবে। আমরা সবাই পুরস্কার পেতে, অ্যাপ্রিসিয়েশন পেতে ভীষণ ভালোবাসি। যেমন ধরো তুমি টার্গেট রাখলে রোজ 30 মিনিট করে হাঁটবে, এবং যখন তুমি দেখলে 7 দিন 30 মিনিট করে হাঁটতে পেরেছো, তখন নিজেকে অ্যাপ্রিসিয়েট করা, কোনো কিছু গিফট করা বা কোথাও ঘুরতে যাওয়া, যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি করে নিজেকে রিওয়ার্ড করবে। এই রিওয়ার্ডটা আগে থেকে ঠিক করে নেবে। যেমন ধরো তুমি 10 দিন এই কাজটা রোজ করলে, 11 নম্বর দিন তুমি নিজেকে এই জিনিসটা গিফট করবে। এইভাবে রিওয়ার্ডটা যখন তোমার অ্যাচিভমেন্টের সাথে যুক্ত করে দেবে, তখন দেখবে অ্যাচিভ করার ইন্টারেস্টটা আরো বেড়ে গেছে। আরেকটা জিনিসও খুব কাজ করে, সেটা হচ্ছে গোলগুলো লিখে রাখা, এবং যখনই একটা গোল হয়ে যাবে সেটাকে টিক দেওয়া। যা যা হ্যাবিট নতুন সেট করেছো সেই হ্যাবিটগুলো লিখলে একটা করে কাজ যখন দিনে হয়ে যাচ্ছে সেটাকে টিক মারছো বা কমপ্লিট লিখে দিচ্ছ। এই অ্যাচিভমেন্টটাও তোমাকে মোটিভেট করবে তোমার হ্যাবিটটার মধ্যে থাকার জন্য। এবারে আসি 8 নম্বর পয়েন্টে, ভাইটাল প্রশ্ন। একটা হ্যাবিট তৈরি হতে এক্স্যাক্টলি কতদিন সময় লাগে? অনেকেই শুনেছো
বলে 21 দিন সময় লাগে। আসলে কথাটা একদমই ঠিক না। রিসার্চে এটা দেখা গেছে যে কোনো হ্যাবিট তৈরি হতে অন্তত 66 ডেজ সময় লাগেই, তার মানে 2 মাসের থেকেও বেশি। আর একদম চিন্তা করো না, ভাবছো তো এই 66 ডেজের মধ্যে 1-2 দিন তো মিস হতেই পারে। ডোন্ট ওয়ারি, একদিন মিস হলে তোমার হ্যাবিট ব্রেক হবে না। আর চেষ্টা করবে মিস না করে অল্প একটু হ্যাবিটটা টাচ করে যেতে। যেমন বই পড়ার হলে একটা প্যারাগ্রাফ পড়া, হাঁটার হ্যাবিট হলে 5 মিনিট অন্তত হাঁটা। এই হ্যাবিটটা ব্রেক না হওয়াটাই বেস্ট। আর একদিন যদি ব্রেকও হয়ে যায় সেটা নিয়ে একদম অ্যাংজাইটি টেনশন করবে না, কারণ এটা তোমার লাইফের হ্যাবিট, কোনো একটা বা দুটো দিনের হ্যাবিট না। একটা নতুন হ্যাবিট তুমি সেট করছো মানে তুমি নিজেকে আরো বেশি পাওয়ারফুল বানাচ্ছ। আর হ্যাবিটের টার্গেটই হচ্ছে সাকসেস। আমরা কোনো কিছু সাকসেস পাওয়ার জন্যই একটা নতুন হ্যাবিট তৈরি করি। সেই সাকসেসটা আমাদের হেলথেরও হতে পারে, কেরিয়ারেরও হতে পারে, টাকারও হতে পারে, সম্পর্কেরও হতে পারে, সবটাই সাকসেসের জন্যে। এখান থেকেই বোঝা যাচ্ছে সাকসেসটা আমরা প্রত্যেকে চাই, কিন্তু বেশিরভাগ লোকই সেই সাকসেসটা পায় না, কারণ তারা জানে না সাকসেসটাকে কি করে আকর্ষণ করতে হয়। তাই নেক্সট ভিডিওতে আমি বলবো কি করে তুমি সাকসেসটাকে আকর্ষণ করতে পারবে, সিক্রেট টু অ্যাট্রাক্ট সাকসেস। তাই একটা ভিডিও মিস করা চলবে না। এক্ষুনি ভিডিওগুলোকে ফলো করতে থাকো এবং শেয়ার করো, যাতে তোমার আর তোমার ফ্রেন্ডসদের দুজনেরই উপকার হয়। মোটিভেশন উইথ সুকন্যা এই চ্যানেলটা শুধুমাত্র আমার চ্যানেল না, এটা আমাদের সবার চ্যানেল, ওমেন এম্পাওয়ারমেন্টের চ্যানেল। আমরা সবাই মিলে এই ভিডিওগুলো থেকে গ্রো করব। তাই যতবার পারবে ভিডিওগুলো দেখবে, নোট করবে এবং পয়েন্টসগুলো ফলো করার চেষ্টা করবে। আর অবশ্যই নিজেদের বন্ধুদের সাথে অনেক শেয়ার করবে, যাতে আমরা সবাই মিলে গ্রো করতে পারি।